সামনেই কুরবানি ঈদ, গরুর পা বা নেহারি আপনাদের সাথে খুবই সহজভাবে মাটির চুলায় রান্নার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগে কিন্তু এত ফ্রিজ ছিল না, টাটকা নিয়ে এসে টাটকাই খেত। আমি দেখতে পেলেন পা বা নেহারি ভিজিয়ে নিয়েছিলাম, ভালো করে পরিষ্কার করে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। মা চাষিদের দেখেছি এতটা মজা করে নেহারি রান্না করতেন। আগে কেন এত মা চাষিদের রান্না মজা হতো আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি। এখানে সব নেহারি বা গরুর পা নিয়ে নিলাম। 3 চা চামচ মতো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর এখানে রসুন আস্ত আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আস্ত মশলা, তেজপাতা, এলাচ, লং, তারপর ডালচিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো জিরার গুঁড়া। তারপরে এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু বেশি করে পানি দিয়ে দিলাম, কারণ অনেক বাসি দিতে হবে। আমার মা চাষিদের দেখেছি আমি চুলার উপরে পুরো একটা দিন রেখে দেওয়ার জন্য, আর অল্প অল্প করে জাল দিত। কাঠের একটা স্মোকি ফ্লেভার আর ধীরে ধীরে রান্নাতে এতটা মজার হতো মাটির চুলার রান্না। আর আমরা দেখুন আধুনিক মেশিন দিয়ে রান্না করছি। মাটির চুলায় রান্না করছি ঠিকই, কিন্তু প্রেসার কুকারে খুব দ্রুত রান্না করছি। আর আমার মা চাষিরা দেখতাম খুব ধীরে ধীরে মাটির চুলায় রেখে দিত। আর এখানে এই পায়া দিয়ে আজকে খিচুড়ি খাওয়া হবে, তার জন্য চাউল নিয়ে নিয়েছি, মাসকলাইর ডাল আর মসুরির ডাল মেশায়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি, রসুন আস্ত করে দিয়ে দিলাম। কিছুটা রসুন আমি কেটেও দিয়েছি। বেশিকে পেঁয়াজ রসুন দিলে খিচুড়ি বেশি মজার হয়। আর রাইস কুকারে বা প্রেসার কুকারে খিচুড়ি রান্না করে দেখবেন মাটির চুলার মতো এতটা মজার হয় না। এখানে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন খুব ভালো করে মিশিয়ে নিব নাড়াচাড়া করে। সামনেই কুরবানি ঈদ, অনেক জায়গায় আছে এই ধরনের মজাদার মুখরোচক খিচুড়ি রান্না করে থাকেন সকালে বা মাংস দিয়ে খাওয়ার জন্য। এইভাবে আপনারাও মাটির চুলায় রান্না করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। আর মাটির চুলায় রান্না আমি দেখেছি সব থেকে আলাদা আলাদা ফ্লেভার, আলাদা টেস্ট। তো যাই হোক, আমার রান্নাটা এখনই সেরে নিব খুব দ্রুত। আমার সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে। তো রান্নাটা প্রায় শেষের দিকে, এখন কিন্তু খিচুড়ি রান্না শেষ, পায়া রান্নাও শেষ। এখন আপনাদের সাথে একটু শেয়ার করে নিব। পরিবেশন করে দেখতেই পেলেন ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে নেহারি বা গরুর পা রান্না। খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। সামনে কুরবানি ঈদ, এই নেহারিতে আপনারাও খিচুড়ি খেতে পারেন। আমি এখন পরিবেশন করে নিলাম একটা বাটিতে। এই নেহারি দিয়ে আমরা রুটিও খেয়ে থাকি, আপনারাও খেতে পারেন। আজকে খিচুড়িতে পরিবেশন করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।